শরিকদের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে আসন ঘোষণা না করায় অসন্তোষ বাড়ছে বিএনপি জোটে। তবে বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলছেন, জোটের বিষয়ে মাথায় রেখেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই শরিকদের আসনও ঘোষণা করা হবে। হামিদুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 272 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলো শরিকদের দেওয়ার ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি দলটি। জাহাঙ্গীর হোসেন বিএনপির এমন সিদ্ধান্তে অসন্তোষ বেড়েছে শরিকদের মাঝে। এর মধ্য দিয়ে বিএনপি তাদের অবদান অস্বীকার করেছে বলে মত শরিক নেতাদের। বিএনপি যেই সিদ্ধান্ত নিয়েছে, তারা আজকে আমাদের প্রার্থিতার প্রশ্নে, নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে তারা আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনাব তারেক রহমান আমাদের সাথে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের সাথে উনি একসাথে নির্বাচন এবং সরকার গঠনের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদেরকে কোন রকম আলোচনা ব্যতি রেখে প্রার্থী ঘোষণা, আমি মনে করি সেটি এই প্রতিশ্রুতির বরখেলা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শরিকদের অনেকের প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের কাছে লিস্ট নিয়েছে অলরেডি, আমরা অনেক কনফার্ম করে দিয়েছি, আমরা ওপেনলি ডিক্লেয়ার করিনি, কনফার্ম কে কোথায় যাবে কনফার্ম করে দিয়েছে। এটা কোনো সমস্যা না, সমস্যা বানালে সমস্যা, কিন্তু এটার ব্যাপারে আমরা সুস্পষ্ট বলে দিচ্ছি কতগুলো সিট আমরা দেবো বলে দিচ্ছি আমরা, এবং শরিক দলরাও জানে এটা কে কে পাবে নমিনেশন, সবাই তো আর পাবে না নমিনেশন। এছাড়া নির্বাচনের চ্যালেঞ্জ মাথায় রেখে শরিক দলের প্রার্থীদের স্থানীয় জনপ্রিয়তাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান বিএনপির এই শীর্ষ নীতি নির্ধারণী নেতা। এটা তো ইলেকশন, লোকালেও দেখতে হবে তাদের কে কত ভোট কেন। তারপর আবার আরেকটা সমস্যা হয়ে গেছে, এখন ধানের শীষ পাওয়া যাবে না, তো তাদের মার্কা নিয়ে কতখানি এগানো যাবে, এগুলো অনেক হিসাব নিকাশ আছে। তো দিস ইলেকশন নট ইজ ইলেকশন, 18 বছর পর ইলেকশন হবে, সেই ইলেকশনটা যদি আমরা তো হালাখালা করে নিতে পারি না। এদিকে আসন ছাড় না দিলে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন শরিকদের অনেকেই। বিগত যে কোনো নির্বাচনের তুলনায় আগামী নির্বাচনকে চ্যালেঞ্জিং মনে করছে বিএনপি। বিশেষ করে আরপিও সংশোধনের ফলে শরিকদেরকে আসন বন্টনের ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে দলটিকে। তাই নির্বাচনী জোট বড় করতে গিয়ে জেতা আসন হারতে চায় না দলটি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।